ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, সর্বপ্রথম ঘর যেটা এই দুনিয়াতে নির্মিত হয়েছে সেই ঘর কার ঘর? জোরে বলে, আল্লাহর ঘর। মানে আল্লাহর ঘর, আল্লাহর ঘর মানে মসজিদ। যে মসজিদ এই পৃথিবীর সর্বপ্রথম ঘর, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ শরীফ। কি নাম? বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ মানেই আল্লাহর ঘর। আরবি শব্দ বাইত মানে ঘর, আর আল্লাহ মানে তো কি? আল্লাহ। তো বাইতুল্লাহ মানে কার ঘর? আল্লাহর ঘর। তো এখানে একটা আছে আল মসজিদুল হারাম বাইতুল্লাহ, আর আরেক ঘর আছে আসমানে, এটার নাম হইল বাইতুল মামুর। কি নাম? ওই আপনাদের মসজিদের নাম কি? বাইতুল মামুর। বল বাইতুল মামুর। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বাইতুল মামুরেরও শপথ করেছেন। বাইতুল মামুর, ফেরেশতারা যেই ঘরে আল্লাহর ইবাদত করেন, এই ঘর হলো বাইতুল মামুর। আল বাইতুল মামুর এবং বাইতুল্লাহ আল্লাহর ঘর বানাইলেন কারা? বলে বানিয়েছেন ফেরেশতারা। আদম নবী বন্যায় ঘর ভেঙ্গে গেল, এরপর নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বানাইছেন? ইব্রাহিম নবী। কেমনে বানাইলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কতগুলো ঘটনা ঘটাইলেন। সেই ঘটনাগুলোর একটি ঘটনা হলো, উনি যখন বাবেল থেকে সফর করছিলেন, তৎকালীন যুগে ইরাকের যে বাদশা ছিল, ওই বাদশা ছিল বড় বদমাইশ, বড় খারাপ। কোনো মানুষ যদি নিজের স্ত্রী নিয়ে সফর করত, তাহলে পথিমধ্যে সে ওই ব্যক্তিকে জিম্মি করে তার স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হতো। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রী সারা, কি নাম? সারাকে নিয়ে সফর করছেন। আর সারা হচ্ছেন তৎকালীন যুগে পুরা দুনিয়ার সবচাইতে সুন্দরী রমণী ছিলেন হযরত সারা। এত সুন্দর মহিলা। বাদশার চেলা চামুন্ডারা রাস্তায় দাঁড়ানো, বাদশাকে সংবাদ দিলেন যে আজমালুল আরব, আরবের সবচেয়ে সুন্দরী মহিলা নিয়ে একজন সুদর্শন মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, আমরা কি তাকে নিয়ে আসব? বলেন, তো আর চাইলাই কি নিয়ে আসো। তারা হযরত সারাকে নিয়ে গেলেন। যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, উনি আপনার কি হন? উনি বলছেন, উনি আমার বোন হন। কি হয়? মাতুন না আপনারা? দুনিয়ার শ্রীরামপুর নয়াবাজার ওর কোনো মানুষে যদি বউরে বোন ডাকিলেন, তো কি তুই বউ? মাতুন না? মাঝে মাঝে ফতুয়া জিগাননি, বলে জামাইয়ে রাগ করিয়া উঠিয়া কইলিছেন, তুমি আমার বোন গো। মাতুন না? রাগে কইননি না? না, জীবনেও এমন কোন কথা মুখ দিয়ে বের করিয়েন না, নতুবা এই কথার ঝামেলা আছে, এই কথার সমস্যা আছে। এখন হযরত সারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উনি আমার বোন। আর সারাকে গিয়ে বললেন, তুমি টেনশন নিও না, আমি যে তোমাকে বোন বলেছি অসুবিধা নাই। আল্লাহর এই জমিনে আমি আর তুমি ছাড়া তো কেউ মুসলমানই না। আর দ্বিতীয়ত কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরত সারা ইব্রাহিম নবীর চাচাতো বোনও ছিলেন। তো চাচাতো বোন হিসাবে বোনই। আবার যেহেতু এই দুনিয়াতে তুমি আর আমি ছাড়া কেউ মুসলমানও বর্তমানে নাই,
তাহলে ইসলামী ভ্রাতৃত্বের বিবেচনায় তুমি তো আমার বোন। এজন্য হযরত সারাকে ইব্রাহিম বললেন উনি আমার বোন। এরপরেও তারা সারাকে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশা যখন লুলুপ দৃষ্টিতে সারার সঙ্গে জিনা করার জন্য হাত বাড়ালো, আল্লাহ তাআলা হযরত সারার কারামত প্রকাশ করেছেন। সাথে সাথেই এই বাদশার হাতে প্যারালাইজ হয়ে গেল। হাত এমন ভাবে কাঁপতে শুরু করলো, সামনের দিকে আর বাড়াতেই পারে না, নিজেও সামনের দিকে অগ্রসর হতে পারে না। আল্লাহর বান্দা চিন্তা করলো, এই কঠিন পরিস্থিতি থেকে ওই মহিলা যদি দোয়া না করে তাহলে আমার ওই পরিস্থিতি থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নাই। নিরুপায় হয়ে সারার সামনে কান্নারত অবস্থায় বললেন, আমি মাফ চাই তোমার কাছে, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার অবস্থার পরিবর্তন করে দেন। হযরত সারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। সুস্থ হওয়ার পরে আবার সারার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিনা করার জন্য, বদতমিজি করার জন্য হাত বাড়াইলো। আল্লাহ পাক আবার তার হাত অবশ করে দিলেন। আবার সারার কাছে নিরুপায় হয়ে দোয়া চাইল। সারা দোয়া করলেন, আল্লাহ তাকে সুস্থ করলেন। আবার সে সুস্থ হওয়ার পরে সারার সাথে সব ধরনের বদতমিজি করার চেষ্টা করলো। আবার তার হাত অবশ হয়ে গেল। নিরুপায় হয়ে সারার সামনে আত্মসমর্পণ করে দোয়া চাইল। দোয়া করলেন, আল্লাহ সুস্থ করে দিলেন। এইবার বিরক্ত হয়ে বাদশা বলে, যাও একে নিয়ে আমার সামনে থেকে। মানুষ লইয়া আইছো না শয়তান লইয়া আইছো? সুবহানাল্লাহ। মানুষ লইয়া আইছো না জিন্নাত লইয়া আইছো? এর দিকে হাত বাড়াইলেই হাত অবশ হয়ে যায়। এটা মানুষ না জিন্নাত মনে হয়। সুবহানাল্লাহ। সারা চলে গেলেন। ইব্রাহিম নবী তো পেরেশান, কি হচ্ছে ভিতরে। হযরত সারা বললেন, কিছুই হয় নাই, আল্লাহ আমার পবিত্রতা রক্ষা করেছে। বাদশাহ সারার এই কারামত দেখে হাজেরাকে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। কারে হাদিয়া দিছেন? বুঝা যায়নি মাত না আওয়াজ কম বুঝা যায়? পুরা বুঝা যায়। কারে হাদিয়া দিছেন? হাজেরারে। ফাআকদামাহা হাজার, হাজারাকে হাদিয়া দিলেন। এখন প্রশ্ন হইল, হাজেরা কি ছিলেন? স্বাধীন কোনো মহিলা নাকি বাদী ছিলেন, দাসী ছিলেন? মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামদের বেশিরভাগের মত হলো হযরত হাজেরা শুধু স্বাধীন মহিলাই ছিলেন না, কেউ তো বলছেন হযরত হাজেরা বাদশার মেয়ে ছিলেন, শাহজাদি। তো শাহজাদিকে হাদিয়া দিলেন। সারা হাজেরাকে নিয়ে আসলেন। বয়স তো কম হইল না। হযরত ইব্রাহিমের ঘরে কোনো সন্তান নাই, সারার ঘরে সন্তান নাই। সারা আর ইব্রাহিম দম্পতির ঘরে এখন পর্যন্ত কোনো সন্তান নাই। সন্তান যেহেতু নাই, স্বামীর মনে মনে একটা সন্তান যদি হইতো, স্ত্রীরও মনে মনে একটা সন্তান যদি হইতো, কতই না ভালো ছিল। কোনো সন্তান তো আর হয় না। সারা নিজের থেকে প্রস্তাব দিলেন, আমাকে বাদশাহ যেই হাজেরা, যেই বালিকাকে হাদিয়া দিয়েছেন, আমি ওই বালিকার সাথে আপনাকে বিয়ে পড়াইয়া দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। বিয়ে হই যায় আর সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় কোনো খুঁজই নাই আপনারা। আরো জোরে সোরে। হযরত হাজেরা উনি বালিকা, তাও হাদিয়াকৃত। কেউ তো বলছেন শাহজাদি, কেউ তো বলছেন স্বাধীন একজন মেয়ে, ওনাকে হাদিয়া দিয়েছেন। সারা বলেন, আমি হাজেরাকে আপনার সাথে বিয়ে পড়াইয়া দিলাম। আপনার স্ত্রী হচ্ছেন হাজেরা। আল্লাহ পরওয়ারদিগারে আলম এই হাজেরার গড়েই ইব্রাহিম নবীর প্রথম সন্তানের জন্ম দিলেন। বলেন নাম? মাশাআল্লাহ। কি নাম? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি তা মনে করেন আপনারা?
সারার ঘরে এতদিন থেকে সন্তান নাই, আর হাজেরাকে যাকে উনি বিয়ে পড়াইয়া দিলেন ওই হাজেরার ঘরে সন্তান। মহিলা হিসাবে একটু না হইলেও মনে মনে কিছু আসার কথা নিনা না, মনে মনে তো একটু আসলো, আরে আমার একটা সন্তান হইল না আর হাজেরার ঘরে সন্তান হইল। মনে মনে একদিকে তো আল্লাহর শুকরিয়া আদায় করছেন, কিন্তু শেষ পর্যন্ত নারী তো আর নিজের অসম্পূর্ণতার কথা তো সবসময়ই স্মরণ হয়। কার না স্মরণ হয়? সবারই তো স্মরণ হয়। যদিও অন্যের এই প্রাপ্তির ব্যাপারে হিংসা নাই, কিন্তু নিজের অপ্রাপ্তির একটা কষ্ট আছে না নাই? নিজের অপ্রাপ্তির একটা কষ্ট তো আছে, অন্যের প্রাপ্তির ব্যাপারে কোনো হিংসা থাকে না, কোনো হিংসা নাই, কোনো হিংসা নাই মনে করেন, কিন্তু নিজের অপ্রাপ্তি নিজের অসম্পূর্ণতার একটা দুঃখ আছে না নাই? একটা দুঃখ আছে। সারার মনটা আগে তো ছিলেন আচ্ছা সন্তান নাই, ইব্রাহিমও বাপ না আমিও মা না, এখন উনি তো মা ঠিকই না, ইব্রাহিম তো কি হয়ে গেলেন? বাবা হয়ে গেলেন। সারা পড়ে গেলেন একা। তো কি হলো, হযরত সারা এই অবস্থা থেকে যেন নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না, সব সময় মনক্ষুণ্ণ দেখা যায়। আর ওই সময়ই আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ও ইব্রাহিম, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে আর তুমি তোমার এলাকায় রেখো না, ইরাকে রেখো না, বাবেলে রেখো না, বরং তুমি তোমার সন্তান আর তোমার স্ত্রী সহ হিজরত করো। সুবহানাল্লাহ। কি করো? হিজরত করো। হিজরত করবেন কোথায়? আল্লাহ জায়গাও বললেন না, বলে অমুক জায়গায় হিজরত করো, বললেন সফর করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। ওনারাও আল্লাহর নামে সফর শুরু করলেন। সাথে আর কি বা ছিল? একটা ব্যাগের মধ্যে, থলির মধ্যে কিছু খেজুর ছিল, আর একটা পানির পাত্রে কিছু পানি ছিল, বাস এতটুকুই। যেতে 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 মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। কোন জায়গায়? কোন জায়গায়? মক্কা মুকাররমা। যেই মক্কা মুকাররমা আল্লাহর ঘরের তাওয়াফ করার জন্য পুরা দুনিয়া থেকে হাজী সাহেবানরা হজের উদ্দেশ্যে রওনা করছেন। আল্লাহ তাদের হজকে যেন কবুল করেন, বলেন আমিন। সেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হুকুমে হাজেরা আর ইসমাইলকে রেখে আসবেন। এখনো ইসমাইল কুলের শিশু, দুধের শিশু, দুধ পান করেন, কুলে থাকেন, হাঁটতে পারেন না, বসতেও পারেন না। হযরত হাজেরা আর ইসমাইলকে দুজনকে রেখে আসবেন আল্লাহর ঘরের পাশে। রেখে তো আসছেন আল্লাহর ঘরের পাশে, দূরে একটা টিলার মধ্যেই আল্লাহর ঘর। ওইটা ওই দিন পর্যন্ত ঢাকা ছিল মাটি দিয়ে। আর একটু দূরেই এক পাহাড়ের পাদদেশে হযরত হাজেরা এবং ইসমাইলকে রেখে আসলেন আল্লাহ পরওয়ারদিগারে আলমের হুকুমে। ইব্রাহিম নবী তো চলে আসছেন, পিছন থেকে হাজেরা জিজ্ঞাসা করলেন, যাও হো। সুবহানাল্লাহ। তো যাও ঘো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো উত্তর দেন না। হাজেরা মনে মনে ভাবেন, স্বামী উত্তর দেন না কেন, যাচ্ছেন কোথায়, আর রেখে যাচ্ছেন আমাদেরকে এমন এক জায়গায় যেখানে পানিও নাই, মানুষও নাই, কিচ্ছুই নাই, এমন একটা স্থানে রেখে যাচ্ছেন, বস একটা গাছের নিচে আমাদেরকে রেখে যাচ্ছেন। জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছেন, উনি কোনো উত্তর দেন না। আইনা তাযহাবু ওয়া তাতরুকুনা, যাচ্ছেন কোথায়, আর এমন একটা ভূমির মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন যে স্থানে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, গাছ নাই, পানি নাই, কিছুই নাই, কোনো উদ্ভিদ নাই, কোনো গাছ নাই, কোনো পানি নাই, কোনো মানুষেরও বসবাস নাই, এমন একটা স্থানে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন। ইব্রাহিম নবী কোনো উত্তর দেন না, পিছনে ফিরে তাকানো না। এমন সময় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন ওইটা কি আপনার মন মতো?
আপনার মনের চাওয়ায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? এমনিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, আমার মন মতো রেখে যাচ্ছি না, বরং আমি আমার মহান আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। কার হুকুমে? আচ্ছা, এই কথাটা শোনার পরে হযরত হাজেরার প্রতিক্রিয়াটা কেমন ছিল? হাজেরা জবাব দিলেন, আল্লাহর হুকুমেই যদি রেখে যান তাহলে যাইতে থাকেন, কোনো অসুবিধা নাই, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ঈমান দেখেন, এক মহিলার ঈমান। তাও কেমন মহিলা? দুগ্ধপানকারিণী, শিশুকে দুধ পান করাচ্ছেন এমন একজন মহিলা, যেই মহিলার জবান থেকে বের হয়েছে আল্লাহ আমাদেরকে কি করবেন না। কোন এখন থেকে কালেকশন করতাম না পরে। হযরত হাজেরা বললেন, ইদাল্লা ইউযায়্যুনাল্লাহ, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। তো আল্লাহ ধ্বংস করবেন না, ইয়াকিন তো দেখেন, বিশ্বাস তো দেখেন, ঈমান তো দেখেন, একজন মহিলার ঈমান, তাও কুলের শিশু সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। হযরত হাজেরা বলেন, আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না। ইব্রাহিম তো বুকে পাথর বেঁধে চলে এসেছেন, কিন্তু সন্তানের মহব্বত সব বাবার অন্তরে আছে না নাই? সব বাবার অন্তরে আছে। আর স্ত্রীর মহব্বত স্বামীর অন্তরে আছে না নাই? দেখে যাচ্ছেন জনমানবহীন এলাকায় হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে যাওয়ার পরে পাহাড়ের অপর পাশে গেলেন। ওই দিক থেকে আর হাজেরাকে দেখা যায় না, সন্তানকেও দেখা যায় না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাটা ফিরাইলেন আর দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার পরিবার পরিজন, আমার সন্তান, আমার স্ত্রী এমন একটা এলাকায় রেখে যাচ্ছি, যে এলাকাতে কোনো উদ্ভিদ নাই, কোনো ঘাস নাই, কোনো গাছ নাই, কোনো ফল ফসল নাই, কোনো মানুষ নাই। এমন একটা এলাকায় আমার সন্তান আর আমার স্ত্রীকে আমি রেখে যাচ্ছি। কেন রেখে যাচ্ছি? একমাত্র কারণ হলো রব্বানা লিয়ুকিমুস সালাম। এদেরকে এই জনমানবহীন এলাকায় রেখে যাওয়ার একমাত্র কারণ হলো এরা যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ। কেন রেখে যাচ্ছেন? নামাজ প্রতিষ্ঠা করার জন্য। এরা যেন কি করতে পারে? নামাজ প্রতিষ্ঠা করতে পারে। এইবার নামাজ তো প্রতিষ্ঠা করবেন, তো নামাজ কি এমনিতেই প্রতিষ্ঠা করতে পারবেন? এদের থাকা খাওয়ার ব্যবস্থার দরকার আছে না নাই? থাকা খাওয়ার ব্যবস্থার দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ, দুনিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে আপনি মক্কায় বসবাস করার জন্য এদেরকে মানসিকভাবে আপনি প্রস্তুত করে দেন। নামাজ তো আর এক পরিবারে হবে না। নামাজ প্রতিষ্ঠা করতে হলে তো একটা বসতির দরকার, একটা এলাকার দরকার, একটা আবাদির দরকার, একটা অঞ্চলের দরকার, কতগুলো ঘরের দরকার, একটা সমাজের দরকার, তবেই তো নামাজ প্রতিষ্ঠিত হবে। তো সমাজ তো আগে প্রতিষ্ঠিত হতে হবে। ওই দোয়া করলেন, আল্লাহ বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে আপনি এই মক্কা দিকে আসার জন্য মানসিকভাবে আপনি প্রস্তুত করে দেন। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু মানুষের দাওয়াত দিলেই হইব না? মানুষের থাকা খাওয়ার ব্যবস্থাও লাগবে। দোয়া করলেন, আল্লাহ এই শহরটাকে শান্তির শহর বানায়া দেন, আর এই শহরে যারা বসবাস করার জন্য আসবে আপনি তাদেরকে ফল মূলের রিজিক দান করেন। সুবহানাল্লাহ।
ওই দোয়া হইল ফলের রিজিক দিয়েন আল্লাহ, শান্তির শহর বানায়া দিয়েন, অশান্তি যেন না হয়, বসবাস করতে যেন কষ্ট না হয়। দোয়া করলেন ইব্রাহিম নবী, দোয়া কবুল নিনা না মাতন্না আপনারা, দোয়া কবুল নিনা না। এজন্য উলামায়ে কেরাম মুরব্বী আমাদের প্রত্যেকের জন্য দোয়া করা দরকার, আল্লাহ আমাদের দেশকে যেন শান্তির দেশ বানায় দেন। কিসের দেশ? শান্তির দেশ। দেশে যদি শান্তি থাকে না তো বসবাস করার উপযোগী থাকে না। শান্তি হইল বসবাসযোগ্য শহরের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই শহরে শান্তি থাকতে হবে, নিরাপত্তা থাকতে হবে। হযরত ইব্রাহিম নবী দোয়া করেছেন, আল্লাহ নিরাপত্তার শহর বানায়া দেন, শান্তির শহর বানায়া দেন। আল্লাহ শান্তির শহর বানিয়েছেন, নিরাপত্তার শহর বানিয়েছেন। এক হাজেরা আর এক ইসমাইল, আল্লাহ তাআলা তাদেরকেও তো নিরাপত্তা দান করেছেন। সুবহানাল্লাহ। কে? আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। হাজেরা আর হযরত ইসমাইল, এখন পানি যা ছিল তাও শেষ, খেজুর যা ছিল তাও শেষ। হযরত ইসমাইলের পানির পিপাসা এই পরিমাণ লেগেছে, কিতাবুল আম্বিয়ার মধ্যে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনায় এই হাদিস উল্লেখ করেছেন। হযরত ইসমাইল আপনার পেট গালা কই আমরার ভাষায়, এটা সহজে আমরা বুঝতাম পারমু। আমরা ছোট ছোট হুরু তাইনতে কিতা দেন মাথুন না আপনারা বলছেন, ইয়াতালাওয়া যেন উনি মাটিতে কামড় দিয়ে আছেন পেটের খিদায় অথবা পানির পিপাসায়। মায়ের তোমার সহ্য হয় না, মা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াদৌড়ি শুরু করলেন। সাফা পর্বতের চূড়ায় গেলেন, দেখতে লাগলেন কোনো দিকে কোনো মানুষ দেখা যায় কিনা। কোনো মানুষ কি আর খুঁজে পান না। নামলেন, মারুয়া পর্বতে গেলেন, দেখলেন কোনো মানুষ পাওয়া যায় কিনা, এখানেও কোনো মানুষ নাই। হযরত হাজেরা আবার নামলেন, 7 চক্কর দিলেন 2 পাহাড়ের মধ্যখানে। এজন্য হযরত হাজেরার ওই আমলটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত স্মৃতি হিসাবে রেখে দিলেন। হাজী সাহেবানরা হজে গেলে এই 2 পাহাড়ের মধ্যখানে 7 চক্কর দেন। কত চক্কর? 7 চক্কর। হযরত হাজেরার ওই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমলটাকে আল্লাহ তাআলা স্মৃতি হিসাবে রেখে দিলেন। হাজেরা 7 চক্করের পরে যখন ইসমাইলের কাছে আসলেন, আসার পরেই দেখেন ইসমাইলের কাছেই একজন ফেরেশতা উপস্থিত। আর জোরে কোন